তোরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন দেখো, ছোলার ডালটা না আজকে সকালে ভিজিয়েছিলাম। তা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এটা ডাল মাখুনি করব আজকে পনির দিয়ে। তার জন্য ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। যখন ভিজিয়েছিলাম তখন একবার ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম, কিন্তু ডালের মধ্যে একটা পাউডার থাকে, ভালো করে না দিলে ধুলে না ওটা খেলে খুব শরীর খারাপ করে। তাই জন্য যাতে ডালটা ভালো করে ধুয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছি, ধুয়ে কুকারে দেব। কুকারে আগে সেদ্ধ করে নেবো, যেহেতু ছোলার ডাল তো একটুখানি তো কুকারে সিটি দিয়ে নিতে হবে। 3-4টে সিটি দিয়ে নেব, তারপরে ডাল মাখনিটা করবো। যাই হোক, ডালটা একটু মানে সকালে ভিজিয়ে রেখেছিলাম একটু সুবিধার জন্য। আর কি বলতো, ডালে অনেক পাউডার থাকে, প্রত্যেকটা ডালে পাউডার দেয় কেন? যাতে ডালে পোকা না লাগে, সেই জন্য পাউডারটা দেয়। যাই হোক, ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কি করব বলো তো, একটু নুন সামান্য, আর একটু 1 ফোঁটা সামান্য তেল দিয়ে নেবো। তেল দিয়ে এটা সেদ্ধ করতে দেব। তেল বা নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়, আর মানে ডালের ভেতরে নুনটা ঢুকে যায় আর কি। যাই হোক, এদিকে একটু চার জল বসিয়ে দিচ্ছি। চা খাইনি, তাই জন্য ভাবলাম একটু চা বানিয়ে নিই, দুধ চা খাবো। চাটা খেলে কি বলো তো, মাথাটা মানে ঠিকঠাক কাজ করে আর কি। আর যেহেতু আমার চায়ের নেশা, মানে চায়ের নেশা বলতে নেশা বলে যে অনেক চা খাই তা না, সকালের দিকে 2বার খাই, বিকেলে 1বার, কোনোবার 2বার, মানে দিনে সারাদিনে 4বার মোটামুটি চা খাওয়া হয়। কোনো দিন আবার 3বারও খাই, ঠিক থাকে না, 3-4বার হয়ে যায় মোটামুটি। যাই হোক, কুকারে আমি সিটি পড়ছে সিটি আর কি। তার জন্য আমি তোমার পনির দিয়ে যেহেতু ডাল মাখনি করবো, তাই পনিরটাকে এবার ছুরির সাহায্যে কাটবো, ছোটো ছোটো করে পিস করবো। 250 পনির নিয়ে এসেছি, সেটাই ডাল মাখনিতে করবো। আর এদিকে আমি কেটেও রেখেছি, তোমাদের দেখাচ্ছি। পনিরটা আগে পিস পিস করে কেটে নিই, ছোটো ছোটো করে দেবো। এরকম করে খেলে না খুব ভালো লাগে। মানে ছোলার ডাল দিয়ে পনির দিয়ে যদি ডাল মাখনি করো না, দারুণ খেতে লাগে। খেয়ে দেখো বন্ধুরা একবার। যাই হোক, এটা আমি ফার্স্ট টাইম যদিও করলাম, আগে কোনো দিন খাইনি, কিন্তু এটা খেতে খুব ভালো হয় জানি। যাই হোক, এটা আমার বোন এই রেসিপিটা আমাকে শিখিয়েছিল, বলে দিয়েছিল আর কি, পনির দিয়ে করবি, খেতে খুব ভালো লাগে। তাই জন্য পনিরটাকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার কুকারে ডালটা সেদ্ধ হয়ে গেছে। কড়াই আমি তেল মোটামুটি, তোমরা সাদা তেলেও করতে পারো, সর্ষের তেলেও করতে পারো। যাই হোক, আমি এটা সর্ষের তেলে করছি। আসলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হতে হতে তেলটা দিয়ে দিলাম। আমি এটা সর্ষের তেলে করছি। আসলে বেশিরভাগ রান্নাই আমি সর্ষের তেলে করি, রান্না তাতে টেস্টটা ভালো হয়। সাদা তেলে ওই ভাজা বা লুচি টুচি ভাজলে ভাজাভুজিতে সাদা তেলে করি। যাই হোক, এবার হচ্ছে পনিরগুলো আমি ভাজবো। আর এদিকে দেখতেই পাচ্ছ, আমি পেঁয়াজ, টমেটো, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি সব কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা গ্রেট করেও নিতে পারো, তা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এগুলো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পনিরগুলো দেবো তেলে। কুকারে দেখো, এই দেখো ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, কুকারের ঢাকনা খুলে দিয়েছি। আর এই যে সব কাটা, তোমাদের দেখো একদম ক্যামেরার সামনে নিয়ে এসেছি। টমেটো, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি সব কুচিয়ে নিয়েছি। চলো, তেলটা গরম হয়ে যাচ্ছে, আমি এবার পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলো একটু হালকা লাল করে ভাজবো, খুব কড়া না, হালকা হালকা লাল করে একটু ভেজে নেব। এটা রুটি, পরোটা, লুচির সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগে জিনিসটা। চলো, তেলটা গরম হয়ে গেছে, আমি পনিরগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, একটু ছিটে ছিটে আসছে। ফ্রাই করে নিচ্ছি।
এটা ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। চলো এই দেখো পনিরগুলোকে তোমাদের একদম কাছে থেকে দেখিয়ে দিলাম ভাজাটা হচ্ছে। উল্টে দিচ্ছি কেননা দু পিঠ না ভালো করে একটু ভাজলে ভালো লাগবে না, তাই জন্য একটু ভাজা হয়ে গেল পনিরটা। আমি এবার এটা তুলে নেব, পাত্রে তুলে নেব। এই দেখো পাত্রে তুলে নিয়েছি। কড়ার মধ্যে একটু জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এবার এক এক করে আমি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সবগুলো কড়ার মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে এটা ফ্রাই করে নিচ্ছি। টমেটোটা পরে দেবো, আগে এগুলো সব আগে একটু লাল লাল মতো ব্রাউন কালার হয়ে গেলে তারপর টমেটোটা দেব। টমেটোটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজ টমেটো এগুলো না একটু নরম হয়ে যাবে। নুন দিলে না একটু তাড়াতাড়ি সেদ্ধও হয় আর নরম হয়ে যায় ভালো করে। তার মধ্যে একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো চামচে 2 চামচ মতো দিলাম। একটু হলুদ দিয়ে দেবো। তোমরা চাইলে মানে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিইনি, কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়েছি। কাঁচা লঙ্কা তো শরীরের পক্ষে ক্ষতিকারক না, উপকারী, তাই কাঁচা লঙ্কাটাই বেশি করে কুচিয়ে দিয়েছি। চলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, পুরো কষা হয়ে যাবে আর কি মশলাটা। পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ একদম ভালো করে ফ্রাই হয়ে যাচ্ছে। কালারটাও কিন্তু দারুণ এসছে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো নরমও হয়ে গেছে। খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি গলে যাবে জিনিসটা, খেতেও সুন্দর লাগে, টেস্ট হয় আর কি। একটু লেগে লেগে যাচ্ছে, ওই জন্য সাঁড়াশি দিয়ে ভালো করে শক্ত করে কড়াটাকে ধরেছি, নাহলে উল্টে যাবে। এরপরে আমি সেদ্ধ ছোলার ডালটা দিয়ে দিলাম কড়ার মধ্যে, পুরোটা ঢেলে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ। ভালো করে মশলার সঙ্গে ডালটা পুরো একদম মিশিয়ে দেবো। যেগুলো দিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সব ফ্রাই হয়ে গেছে, ডালটা এবার ওর সঙ্গে পুরো মাখিয়ে দেবো। ভালো করে মাখিয়ে দিলে কী হবে, সব লেগে যাবে প্রতিটা ডালের সঙ্গে, এটা একদম মাখো মাখো মতো হয়ে যাবে। কিন্তু একটু জল দিতে হবে, এটা পরিমাণ মতো একটু জল দিতে হবে, জল দিয়ে ভালো করে ফোটাতে হবে। জল দিয়ে দিলাম।
ভালো করে ফুটবে। ভালো করে ফুটে নেবে আর কি। আর একটু জল দিয়ে দিলাম অল্প করে। ফুটে গেছে, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু তার হওয়ার জন্য সামান্য একটু চিনি দিচ্ছি। আর এবার একটু পনিরগুলো দিয়ে দিলাম, ভাজা পনিরগুলোকে। আর একটু ধনে পাতা ওপর দিয়ে কুচি দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়ে দিচ্ছি, একদম মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি একটু গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, শাহি গরম মশলা একটু ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এটা হয়ে গেলে নামিয়ে নেব। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা। যারা নতুন আছো এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কালকে মর্নিংয়ে। চলো, পুরো রেডি ডাল মাখনি, পনির দিয়ে ডাল মাখনি, মানে হেভি খেতে হয়েছে। এটা ঢেলে নেবো পাত্রে। একদম রেডি। টাটা, বাই বাই।